সিএস, এসএ, আরএস রেকর্ড বা খতিয়ানে নাম উঠলো আপনার বাপ দাদার, কিন্তু বিএস বা বিআরএস জরিপ বা খতিয়ান বা রেকর্ডের নাম উঠলো অন্য একজনের নামে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন সিএস খতিয়ানে নাম উঠলো আপনার দাদার বাবার নামে, যেটা কিনা ব্রিটিশ আমলে হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে এসে রেকর্ড বা খতিয়ানের নাম উঠলো আপনার বাবার দাদার নামে, যেটা কিনা পাকিস্তান আমলে হয়েছিল। এর পরবর্তীতে যখন বাংলাদেশ সরকার আসলো তখন হলো আরএস জরিপ, সেই জরিপে আপনার বাবার নাম উঠলো। এর পরবর্তীতে আপনার বাবা কি হলো, মারা গেল। মারা যাওয়ার পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশে পুনরায় 1997-98 সালে আরেকটি জরিপ হয়, যেটার নাম বিএস বা বিআরএস জরিপ। সেই জরিপে আপনাদের নাম আসলো না, নাম না এসে অন্য কারো নাম আসলো। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে ওই যে বিআরএসে যে অন্য লোকের নাম উঠছে সেই লোকের ঠিকানায় যেতে হবে, অথবা তাকে গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ডেকে এনে বসতে হবে এবং তাকে শান্তভাবে জিজ্ঞেস করতে হবে যে এই সম্পত্তির মালিক আপনি কিভাবে হয়েছেন। তার পারপাসে কোনো কাগজপত্র আছে কি না, দলিল দস্তাবেজ থাকলে তাকে দেখাতে বলবেন। যদি সে দেখায় তাহলে এক জিনিস, আর যদি না দেখায় সেক্ষেত্রে অন্য কিছু। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি সেটেলমেন্ট অফিসে চলে যাবেন। ওখানে গিয়ে এই বিআরএস বা বিএস পর্চার একটা ওয়ার্কিং পর্চা তুলবেন। ওয়ার্কিং পর্চায় ওখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে যে সে কীভাবে মালিক হলো, নাকি ভুলবশত উঠলো, না এমনি এমনি নাম উঠলেও যেভাবেই হোক, কেন তার নাম উঠলো সেটা উল্লেখ থাকবে। পরবর্তীতে আপনি কি করবেন? বিএস খতিয়ান সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হবে। ল্যান্ড সার্ভে মামলা করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। যদি সেই সময়সীমা অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে এসে মামলা দায়ের করতে হবে, যেটাকে বলে ঘোষণামূলক মোকদ্দমা। ভালো থাকবেন, শুভ নববর্ষ।